রাসূল বলেছেন শাবান মাস হলো আমার মাস, শাবানুল মুত্তাহার রমাদানুল মুকাফফার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাবান মাস হলো মানুষের জন্য পবিত্রকারী, আর রমজান মাস হলো পাপ মোচনকারী। বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো শাবান মাসে বান্দা সমস্ত পাপ থেকে তওবা করে তুমি পবিত্র হইবা, আর রমজান মাসে আল্লাহর ইবাদত করে কিয়ামুল লাইল এবং সিয়ামুন নাহার করে আল্লাহর কাছে তুমি পাপগুলো মোচন করবা। শাবান মাসে পবিত্র হইবা, আর এরকম রমজান মাসে তুমি পুরা পাপ মোচন করে পুরা পবিত্র হয়ে জান্নাতের জন্য তোমাকে তুমি উপযোগী করে নিবা। বলেন না সুবহানাল্লাহ। যারা শার্ট প্যান্ট পরে করতো ফ্যাশন পাঞ্জাবি কেন আজ, দাড়ি টুপি আর পাগড়ি মাথায় বিশ্ব নবীর সাজ। কি বলেন ঠিক কিনা? যারা শার্ট প্যান্ট পরে করতো ফ্যাশন পাঞ্জাবি কেন আজ, দাড়ি টুপি আর পাগড়ি মাথায় বিশ্ব নবীর সাজ। যারা খাবার খেত কুকুরের মতো রাস্তায় দাঁড়িয়ে, মিশে গেল সব দস্তরখানে হাতে হাত মিলিয়ে। নেই দুনিয়ার গরিবের মাঝে নেই কোনো পার্থক্য, 3 দিন আর 3 চিল্লাই দূর হলো মতনৈক্য। তাই সব মুসলিম বেরিয়ে পড়ো 3টা দিনের জন্য, তাবলীগ করো, তাবলীগ করে জীবন করো ধন্য। কি বলেন ঠিক কিনা? তাবলীগ করো, তাবলীগ করে জীবন করো ধন্য। অনেকে আছে তাবলীগ দেখতে পারে না। আরে তাবলীগ করে তোমার নিজের ঈমানকে আগে। বছরের 12 মাসের মধ্যে সহিহ হাদিস অনুযায়ী যে সকল মাসের ফজিলত সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে তার মধ্যে অন্যতম হলো শাবান মাস। অন্যতম কি বলেন? শাবান মাস। শাবানের শুরু থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ গুরুত্বের সাথে এই মাসকে আমলে নিতেন। এমনকি অন্যান্য মাসের চাঁদের তুলনায় শাবান মাসের চাঁদের প্রতি সবচেয়ে বেশি খেয়াল রাখতেন। সুনানে আবু দাউদের 2325 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আবি কাইস। তিনি বলেন ক্বালা সামি'তু আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমি শুনেছি, আয়েশা বলেন তাকুলু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। শাবান মাসের হিসাব এত পরিমাণ গুরুত্বের সাথে রাখতেন যে অন্য কোন মাসের হিসাব ততটা গুরুত্ব দিয়ে রাখতেন না। বলে সুম্মা ইয়াসুমু লিরুয়াতি রমাদান, এরপরে তিনি রমজানের চাঁদ দেখে রমজানের রোজা রাখতেন। আর আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকতো 30 তারিখে, তাও 29 তারিখে, তাহলে তিনি শাবান মাসকে 30 দিন পূর্ণ করে পরের দিন থেকে রোজা রাখতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত করার পরে আবারও আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আজ 30শে রজব মাসের শেষ জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বাসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রজব মাসের আজ 30 তারিখ, আগামীকাল শাবান মাসের 1 তারিখ। তার মানে হলো রমজান মাস আর বেশি দিন নাই, সর্বোচ্চ 28-29 দিন, মানে 1 মাস। কয় মাস বলেন? 1 মাস। রমজান চলে এসেছে। শবে বরাত আগামী 14 ফেব্রুয়ারির রাতে, মানে আগামী শুক্রবারের পরে শুক্রবার রাতে শবে বরাত। তো এই জন্য রমজান মাস যেহেতু চলে এসেছে, শাবান মাস যেহেতু আমাদের সম্মুখে আছে, আজকে আমরা শাবান মাসের ফজিলত এবং করণীয় নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা মানুষের জীবনকে খুবই মূল্যবান জীবন বানিয়েছেন। এই মূল্যবান জীবনকে আল্লাহ তাআলার রহমত এবং বরকত দ্বারা রহমতময় এবং বরকতময় করার জন্য তিনি আমাদেরকে বিভিন্ন সুযোগ এবং সময় দান করেছেন। একটা কথা কেউ বলিও না, আল্লাহ তাআলা আমাদেরকে এই মূল্যবান জীবনটাকে আল্লাহ তাআলা রহমত এবং বরকত দ্বারা রহমতময় এবং বরকতময় করার জন্য তিনি আমাদেরকে বিভিন্ন সুযোগ এবং সময় কি করেছেন বলেন? দান করেছেন। পূর্ববর্তী যে সমস্ত উম্মতগণ ছিল তাদের হায়াত ছিল অনেক, হায়াত ছিল কি বলেন? অনেক। তাদের দৈহিক শক্তি এবং সক্ষমতা ছিল অনেক বেশি। তাদের বিপরীতে উম্মত মুহাম্মদিয়া মানে আমরা,
আমাদের হায়াত এবং বয়স একেবারেই কম, শারীরিক গঠন সক্ষমতার দিক দিয়েও আমরা অনেক দুর্বল। এই জন্য আল্লাহ তাআলা তার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তার এই উম্মতকে বিশেষ বিশেষ পুরস্কার এবং সম্মান দ্বারা তারা ভূষিত করেছেন। এই উম্মতের অবস্থা হলো যে পরিশ্রম করবে কম কিন্তু পারিশ্রমিক বেশি এবং অগণিত হবে, বলেন না সুবহানাল্লাহ। কষ্ট করবে কম কিন্তু কষ্টের বিপরীতে মিষ্টি খাইবে অনেক বেশি, ফল ভোগ করবে অনেক বেশি। কেবলমাত্র এই উম্মতের জন্যই সামান্য পরিশ্রমে সীমাহীন সওয়াব এবং নেকি অর্জনের সৌভাগ্য রয়েছে। যেমনটি বুখারী শরীফের 3459 নং হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, عن نافع عن ابن عمر رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা আজালুকুম ফি আজলিম মান খালা মিনাল উমামি মা বাইনা সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের হায়াত আর পূর্ববর্তী উম্মতদের হায়াতের উদাহরণ হলো, তোমাদের হায়াত হলো আসরের নামাজ থেকে নিয়ে মাগরিবের সময় পর্যন্ত। এই সময় সুবহানাল্লাহ বলেন তো, আসর থেকে মাগরিবের সময় বেশি না কম? সবাই বলেন না, বেশি না কম? কম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وَإِنَّمَا مَثَلُكُمْ وَمَثَلُ الْيَهُودِ وَالنَّصَارَى। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি এবং নাসারা যারা রয়েছে তাদের উদাহরণ হলো কারজুলিন ইস্তামালা উম্মালান, এমন একজন ব্যক্তি যেই নাকি মালিক কিছু মানুষকে বদলা লইবে, কিছু শ্রমিক নিবে, শ্রমিকে তিনি কাজ করাইতেছেন। কাজ করার মধ্যে ফাকালা মাইয়া আমালুলি ইলা নিসফিন নাহারি আলা কিরাতিন। আল্লাহর রাসূল বলেন, কোন একজন ব্যক্তি তিনি কিছু বদলা নিবেন, বদলা নেওয়ার জন্য কিছু কাজ করাবেন, শ্রমিক নিবেন। এই শ্রমিক ব্যক্তি কি করতেছেন, শ্রমিক নেওয়ার পরে শ্রমিকদের মাধ্যমে সকালবেলা থেকে দুপুর পর্যন্ত, জোহর পর্যন্ত এতটুকু পর্যন্ত কাজ করেছেন। কাজ করলে এক কিরাত পর্যন্ত টাকা দিবে। কয় কিরাত বলেন? কাজ কতক্ষণ? ওমা কথা বুঝে না। সকাল থেকে নিয়ে দুপুর, কাজ কতক্ষণ বলেন? সকাল থেকে নিয়ে দুপুর এই পর্যন্ত কাজ করলে কি করবে? এক কিরাত সওয়াব দিবে, এক কিরাত টাকা দিবে। এক কিরাত কি দিবে বলেন? টাকা দিবে। আল্লাহ রাসূল বলেন, ফাআমালাতিল ইয়াহুদু ইলা নিসফিন নাহারি আলা কিরাতিন। সুতরাং ইহুদিরা তারা সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত তারা এক কিরাত পরিমাণ সওয়াবের মাধ্যমে তারা কাজ করা শুরু করে দিল। এরপরে আবার ওই ব্যক্তি বলতেছে, সুম্মা ক্বালা মাইয়া আমালু লি মিন নিসফিন নাহারি ইলা সালাতিল আসরি আলা কিরাতিন। কোন ব্যক্তি কি আছো যে যোহরের নামাজ থেকে নিয়ে আসরের নামাজ পর্যন্ত আমার জন্য কিছু কাজ করবা, তবে টাকা হলো এক কিরাত। কয় কিরাত? রাসূল বলেন, ফাআমিলাতিল নাসারা মিন নিসফিন নাহারি ইলা সালাতিল আসরি আলা কিরাতিন। সুতরাং নাসারারা তারা কি করলো, যোহরের নামাজ থেকে নিয়ে আসর পর্যন্ত প্রায় 3 ঘন্টা সময় কাজ করা শুরু করে দিল। কয় কিরাতের উপরে? টাকা কতদূর বলেন? এক কিরাত। আল্লাহর রাসূল বলেন, এবার নাসারাদের কাজও শেষ, ইহুদিদের কাজও শেষ। এবার ওই ব্যক্তি বলতেছে, মাইয়া আমালুলি মিন সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামসি আলা কিরাতাইনি। এখন কি কোনো ব্যক্তি এমন আছো যারা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সামান্য সময় কাজ করবে? এতক্ষণ থেকে এরা কাজ করেছে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত অনেক সময় কাজ করেছে এক কিরাতের উপরে। এখন কেউ কি আছো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করবে 2 কিরাতের উপরে? বলেন না সুবহানাল্লাহ। টাকা দিবে কয় কিরাত? 2 কিরাত। এতক্ষণ সবারে দিছে কয় কিরাত? এক কিরাত। কয় কিরাত বলেন?
আল্লাহ রাসূল বলেন আলা ফাআনতুমুল লাযীনা ইয়ামালুনা মিন সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামসি আলা কিরাতাইনি ও আমার সাহাবায়ে কেরামগণ তোমরা শোনো, ও আমার উম্মতগণ তোমরা শোনো, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তোমরা কাজ করেছো অল্প সময়, কিন্তু তোমাদেরকে সওয়াব দেওয়া হয়েছে বেশি, তোমাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়েছে দ্বিগুণ। বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ থেকে ইহুদিরা কাজ করেছে সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত, তাদেরকে পারিশ্রমিক দিয়েছে 1 গুণ। আর জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত নাসারারা কাজ করেছে, তাদেরকে সওয়াব দিয়েছে 1 গুণ। কয় গুণ বলেন? 1 গুণ। আর তোমরা কাজ করেছো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আর তোমাদেরকে আল্লাহ তাআলা সওয়াব দিয়েছে, অল্প সময় কাজ করেছো সওয়াব দিয়েছে দ্বিগুণ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন আলা লাকুমুল আজরু মিন মাররাতাইনি, এই তোমাদের জন্য দুইবার দেওয়া হয়েছে। ফাগাদিবাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা সবাই রাগ হয়ে গেল, কিরা আমরা কাজ করেছি বেশি, আমাদেরকে পারিশ্রমিক দিয়েছে অল্প, আর মুসলমানরা কাজ করেছে অল্প কিন্তু পারিশ্রমিক দিয়েছে বেশি। কি লাগা? আল্লাহ তাআলা বলেন ফাকালু, তারা বলতেছে, ইহুদি এবং নাসারারা বলতেছে, নাহনু আকসারু আমালান ওয়া আকাল্লু আতাআন, আমরা বেশি কাজ করেছি, আমাদেরকে টাকা পয়সা দিয়েছে অল্প। ওয়া ক্বাল আল্লাহ, আল্লাহ তাআলা তখন বলে হাল যালামতুকুম মিন হাক্কাকুম শাইআ, এই হাল যালামতুকুম মিন হাক্কিকুম শাইআ, ও ইহুদি এবং নাসারারা আমি কি তোমাদের উপরে কোনো ধরনের জুলুম করেছি নাকি? ইহুদিরা বলে ক্বালু লা, ও আল্লাহ আপনি কোনো জুলুম করতে পারেন না, আপনি কি করতে পারেন না। এবার আল্লাহ তাআলা বলেন হাযা ফাদলি ফাইন্নাহু ফাদলি উতিহি মান শিতু, ও নাসারা ইহুদিরা শোনো, এটা হলো আমার দান, আমি যাকে ইচ্ছা তাকেই দান করতে পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? ইহুদিরা কাজ করেছে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, তাদের পারিশ্রমিক দিয়েছে 1 গুণ। নাসারারা কাজ করেছে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, তাদের পারিশ্রমিক দিয়েছে 1 গুণ। আর মুসলমানরা কাজ করেছে জোহর থেকে নিয়ে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, তাদের পারিশ্রমিক দিয়েছে দ্বিগুণ। বলেন না সুবহানাল্লাহ। এটা কেন দিয়েছে? এটা দিয়েছে আল্লাহ তাআলা তার নিজ গুণে নিজ অনুগ্রহে। বলেন না সুবহানাল্লাহ। বিশেষ ক্ষমতা বলে যদি কেউ দান করে, এই দান এই প্রতিদান এটা বড়ই হয়ে থাকে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা নিজ ক্ষমতা বলে কি করেছেন? আমাদেরকে এই অনুদান, এই অনুগ্রহ দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে বুঝতে হলে আরেকটা ঘটনা আমরা বুঝি। এই ব্যাপারে একটা ঘটনা আছে। ইমাম জাযারি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব আয-যুহরুল ফাতিহ নামক কিতাবের 64 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা লেখেন। এই পৃথিবীর বুকে 3 জন ছেলে, এই পৃথিবীর বুকে 3 জন ছেলে দোলনার মধ্যে কথা বলেছে। কয়জন ছেলে? কয়জন বলেন? 3 জন। দোলনার মধ্যে কথা বলেছে কয়জন? 3 জন। সেদিকে আসবে, আগে পরে বলতে, আগে আমরা ঘটনাটা বলি। ইমাম জাযারি বলেন আন্না সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম্মা মালাকা মিসরা, যখন তিনি মিশরের মালিক হলেন, মিশরের খাদ্যমন্ত্রী হলেন, ও সারাতিল খাজাইনু বিয়াদিহি, এবং মিশরের খাজাইন, মিশরের খাজিনা যখন নাকি তিনার হাতে ছিলেন, খাদ্যমন্ত্রী হলেন। কি হলেন? খাদ্যমন্ত্রী যখন হলেন, আতাহু রাজুলুন ফাকিরুন, এমন সময় একদিন তিনার নিকটে একজন ফকির আলো, একজন গরিব লোক আসলো। কে আসলো? গরিব ফকির মানুষ আসলো। আয়েশা বলতেছে ফাকাল লাহু, ইউসুফকে বলতেছে আতিনি মিম্মা আতাকাল্লাহ, ও ইউসুফ আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দান করেছে তার থেকে আমাকে তুমি কিছু দান করো। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন ফাআমারা লাহু বিসাইম মিনাল কমহি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, তাকে দেওয়ার জন্য বললেন 3 কেজি 270 গ্রাম আটা দেওয়ার জন্য বললেন। 100 পরিমাণ হলো 3 কেজি 270 গ্রাম পরিমাণ আটা দেওয়ার জন্য বলছেন। কয় কেজি? 3 কেজি 270 গ্রামের আটা দেওয়ার জন্য বলছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে এই কথা বলল, তখন সে বলল জিদিনি, ও ইউসুফ তুমি আমাকে আরেকটু বেশি দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন তারে আরো 100 দাও, আরো 3 কেজি 270 গ্রাম দাও। ইউসুফ আলাইহিস সালামকে তাকে আবারও বললেন, ও ইউসুফ জিদিনি, আবারও আরেকটু বেশি দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন ইয়া আখি, ও ভাই, আমা তা'লামু মান নাস ফীহি মিনাল গলা, তুমি কি জানো না মানুষ খুব অভাবগ্রস্ত অবস্থায় আছে। তখন কহসালি ছিল, দুর্ভিক্ষ ছিল। তুমি কি জানো না মানুষ দুর্ভিক্ষের মধ্যে আছে। তোমার একা যদি এতগুলো দিয়ে দেই তাহলে মানুষ যদি মুখী। কি বলেন ঠিক কিনা?
আমাদের সমাজের মাসালা নাই। আমাদের সমাজের মধ্যে হলো কিরকম জিনিস, আমাদের সমাজের মধ্যে হলো নিজের যে নাকি নিজের লোক হয় তাকে সব কিছু দিয়ে দেয়। এলাকার মানুষ যদি গরিব অসহায় গুনাহগার গরিব অসহায় টাকা পয়সা নাই, সে খাইতেও পারে না, না খাইয়া মরে যায়। কিন্তু এমপির লোক আর এমপির লোক মন্ত্রীর লোক বলেন আর চেয়ারম্যানের লোক বলেন, তারা কিন্তু খাইতে খাইতে পেট ফুলাইয়া ফেলে আসারা নাই বলেন। গেছে না এরকম? রিলিফের মাল আইলে যার সাথে তার সম্পর্ক বালা তারাই দেয়, কিন্তু গরিব যে প্রাপ্য তারা দেয় না, আছে না নাই? এরকম অনেক করে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাই আপনি কি জানেন না মানুষ খুব অভাবগ্রস্ত অবস্থায়, আপনারা যদি এতগুলো দিয়ে দেয় তাহলে কি অবস্থা হবে? ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথা বললেন তখন ওই ব্যক্তি বললেন, ফাকালা, রাসূল ওই ব্যক্তি বলতেছে, ওই ইউসুফ আলাইহিস সালামকে ওই ব্যক্তি বলতেছে, লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, ইউসুফ তুমি যদি জানতে আমি কে তাহলে অবশ্যই আমারে 1000 গুণে বেশি দিতে। বলেন না সুবহানাল্লাহ। এবার বলতেছে মান আনতা, তুমি কে? ইউসুফ আলাইহিস সালাম ওই ব্যক্তির জিজ্ঞাসা করলো, ভাই তুমি কে? তখন ওই ব্যক্তি বলল, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআতি মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ। ইউসুফ আমি হলাম ওই ছেলে, যেই ছেলে মায়ের কোলের মধ্যে থেকে দুধ পান করা অবস্থায়, যেই ছেলে আল্লাহ তাআলা যার জবান খুলে দিয়েছিল আর যার সাক্ষীর ভিত্তিতে তোমাকে জুলাইখার অপবাদ থেকে আল্লাহ তাআলা বাঁচাইয়াছেন। আপনারা জানেন না ঘটনা? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা তো সকলেই জানেন। ছোট একটা বাচ্চা মায়ের কোলের মধ্যে দুধ পান করতেছিল, ওই ব্যক্তি খবর দিয়েছে যদি ইউসুফের জুব্বা যদি পিছন থেকে সোলা এরকম ছিঁড়া হয় তাহলে ইউসুফ পবিত্র। ইউসুফ কি বলেন? পবিত্র। আর যদি সামনে থেকে ছিঁড়ানো হয় তাহলে বোঝা গেল ইউসুফ এখানে কি আছে, দোষ আছে। পরে দেখা গেল ইউসুফের জুব্বা কোন দিক দিয়ে ছিঁড়ানো, তাহলে বোঝা গেল ইউসুফ পবিত্র। ওই ছোটকালে মায়ের পেটে মায়ের বুকের মধ্যে কোলের মধ্যে বসে দুধ পান করতেছিল, এই ছেলে সাক্ষী দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই একজন ছেলে দুনিয়ার বুকে মায়ের কোলে থেকে কি দিয়েছে বলেন? সাক্ষী দিয়েছে। মোট 3 জন এই পৃথিবীর বুকে মায়ের কোলে থেকে মানে কথা বলতে পারে না, এই অবস্থায় দোলনা থেকে কথা বলে সাক্ষী দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। একজন বললাম তো নাকি, আর 2 জনের কথা বলতাম, এটা আমাদের প্রাসঙ্গিক আলোচনা, তারপরও যদি সময় কম, সময় অল্প, হ্যাঁ যে তারপরে বলে দেই। দ্বিতীয় নম্বর হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন নাকি আল্লাহ তাআলা তিনাকে যখন নাকি সন্তান দান করেছেন, মারিয়ামের পেটে কে হয়েছে বলেন? ঈসা আলাইহিস সালাম। কে হয়েছে সকলে বলুন? ঈসা। কে? ঈসা আলাইহিস সালাম মারিয়ামের পেটে হয়েছে। ঈসা আলাইহিস সালাম যখন মারিয়ামের পেটে ভূমিষ্ঠ লাভ করেছেন, মারিয়াম যখন নাকি নিজের সমাজের মধ্যে আসলো, একটা মেয়ে যদি আবিয়াতি, একটা মেয়ে অবিবাহিত একটা মেয়ের যদি একটা সন্তান হয়, আমাদের সমাজের মধ্যে অনেক কথা বলবে কি বলবে না? মানুষেরা সকলে বলতে লাগলো, মারিয়াম তোর বাবা তো অনেক ভালো ছিল, ও মারিয়াম তোর বংশধর তো অনেক ভালো ছিল, মারিয়াম তুই কি লেগে এই কাজ করলি, কার সাথে এই কাজ করেছিস? মারিয়াম কোনো কথা বলে না, লোকলজ্জা ভয়ে কোনো কথা বলতেছে না। মারিয়াম নিজের মুখটা লুকাইতেছে আর আল্লাহর দিকে তাকাইতেছে আর সন্তানের দিকে দেখায় দিয়েছে। সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন, ইন্নী আবদুল্লাহ। মায়ের কোলের মধ্যে থাইকে বলতেছে, আমি হলাম আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ঈসা আলাইহিস সালাম। আরেকজন হলেন বনি ইসরাইলের মধ্যে আসলো একজন বড় আবেদ, যার নাম ছিল জুরাইজ। এই জুরাইজ মুসলিম শরীফের হাদিসে এসেছে, জুরাইজ একটা টং ফেতে, একটু বড় উঁচা একটা ঘর ফেতে তিনি এখানে ইবাদত করতেন, ইবাদতখানা বানিয়েছিলেন। আমরা অনেক সময় দেখা যায় অনেক মানুষ বাড়ি থেকে দূরে সরে গিয়ে অনেক সময় টং ফেতে ইবাদত করে, আছে এরকম ছিল। জুরাইজ সেখানে ইবাদত করত, ইবাদত করতেছে, নফল নামাজ পড়তেছে। এমন সময় তার মা আসছে। কে আসছে বলেন? মা। কে আসছে বলেন? জুরাইজের মা আয়েশা বলতেছে, জুরাইজ জুরাইজ জুরাইজ। এভাবে 3 বার ডাক দিল। জুরাইজ সে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, এবার আল্লাহর কাছে বলতেছে, ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি। আমার মা আমাকে ডাকতেছে, আমি কি নামাজ পড়বো নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? জুরাইজ কিন্তু তখন নফল নামাজ পড়তেছিল। কি নামাজ? নফল। কি নামাজ বলেন? মা চলে গেল।
আবার পরের দিন আসলো, এবারও জুরাইজ নামাজ পড়তেছিল, আবার বলতেছে জুরাইজ, ও জুরাইজ। জুরাইজ বলতেছে আল্লাহ আমার নামাজ, আমার মা, আমি কোন দিকে যাব? জুরাইজ মায়ের কথা শুনলো না, নামাজে পড়তে লাগলো। দ্বিতীয় দিনও মা চলে গেল। তৃতীয় দিনে আবার তার মা আসলো, ইয়া জুরাইজ, ও জুরাইজ, ও জুরাইজ। তিনবার বললো। জুরাইজ নফল নামাজ পড়তেছিল। জুরাইজ বলতেছে আল্লাহ আমার নামাজ, আমার মা, আমি কোন দিকে যাব? মা শুনলো না। মা এখন খুব রাগ হয়ে গেল। রাগ হওয়ার পরে বলতেছে আল্লাহ তোকে একটা জিনাকারী মহিলার অপবাদ না দিয়ে যেন আল্লাহ তোর মৃত্যু না দেয়। নাউজুবিল্লাহ বলেন। একটা বদদোয়া দিছে মা। কি দিছে বলেন? যদি নফল নামাজে থাকে, আহা, মা বাবার ইতাআত, চিন্তা করেন, মা বাবার ইতাআত, মা বাবার আনুগত্য ইসলামে এমন। নফল নামাজ পড়া অবস্থায় যদি তোমার মা ডাকে, তোমার মায়ের ডাকে তুমি সাড়া দিতে হবে, এটা ইসলাম বলে। সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দাও, মায়ের ডাকে সাড়া দাও। আর ফলাফাইন এখন তো মার সাথে কটু বাক্য, কথা ছাড়া কথাই বলে না। কি বলেন? ঠিক কি না? আল্লাহ হেদায়েত দান করে সকলে বলুন আমিন। এবার জুরাইজ নামাজ পড়া অবস্থায় নামাজ পড়তেছে, নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে মায়ের বদদোয়ার কথা শুনে গেল। এবার কয়েকদিন পরে জুরাইজের ওই টঙ্গের নিচে, ওই ইবাদতখানার নিচে একজন জিনাকারী মহিলা, কি বলেন? জিনাকারিনী মহিলা। ওই মহিলার পেটের মধ্যে বাচ্চা হয়েছে। কি হয়েছে বলেন? বাচ্চা। মহিলার বাচ্চা হয়েছে, বাচ্চা ভূমিষ্ঠ করেছে। ভূমিষ্ঠ হওয়ার পরে এবার মানুষেরা বলা বলি শুরু করলো, এই পাগলি, এই বাচ্চার বাবাকে। পাগলি এবার যখন নাকি কোনো কথা বলতে পারে না, সবাই বলে জুরাইজ ইবাদত করে, বুজুর্গি দেয়। আমরা অনেক সময় দেখা যায় হুজুরদেরকে একটু দোষ পাইলে শুরু করি, আছে না নাই? হুজুরগুরি দেয়, হেতে আবার এই কাজও করছে, এরকম কয় কি কয় না? বলে জুরাইজ দেখতে বুজুর্গি দেয়াইছে, এখন তো জুরাইজ এই কাম করেছে, জুরাইজের বাচ্চা এটা আকাম করেছে জুরাইজ। জুরাইজ বলতেছে না না না, আমি এই কাজ করি নাই। এবার জুরাইজ যখন নাকি কোনোভাবেই সাক্ষ্য দিতে পারলো না, কি করা যায়? জুরাইজের মায়ের কাছে গেল, মা তুমি যে বদদোয়া দিয়েছো, তোমার বদদোয়া তো লেগে গিয়েছে মা, এখন কি করার? মা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি আমার বদদোয়া তুলে নিলাম। এবার মা যখন নাকি বদদোয়া তুলে নিল, মানুষেরা তারপরও কোনো ধরনের কোনো কথা বলতেছে না, মানুষের জুরাইজকে দোষারোপ করলো। এবার জুরাইজকে দোষারোপ করার পরে জুরাইজ কি করলো? চিন্তা করলো আল্লাহর দরবারে ইবাদতের জন্য, আল্লাহর দরবারে নামাজ পড়ে দোয়া করা শুরু করলো। জুরাইজ দোয়া করতেছে, দোয়া করতেছে। এমন সময় আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দোয়ায় ওই ছোট বাচ্চাটা, ওই বাচ্চার জবান দিয়ে বের হয়ে গেল, আমার বাবা হলো অমুক অমুক, আমার বাবা কন্ত জুরাইজ না। বলেন না সুবহানাল্লাহ। মুসলিমের হাদিস। এই পৃথিবীর বুকে তিনটা ছেলে দোলনার মধ্যে কথা বলেছে। কয়টা বাচ্চা বলেন? 3 বাচ্চা। আমাদের ঘটনা কোনটা চলতেছে? যে আমরা আমাদের আলোচনা চলতেছে বিশেষ ক্ষমতা বলে যদি কেউ কাউকে দেয় তাহলে এটা বড়ই হয়ে থাকে। কি বলেন? ঠিক কিনা? যেমন আল্লাহ তাআলা বিশেষ ক্ষমতা বলে আমাদেরকে দিয়েছেন, এজন্য অনুগ্রহ দেওয়ার কারণে এটা অনেক বড় অনুগ্রহ দিয়েছেন। কি বলেন? ঠিক কিনা? ইহুদিরা কাজ করলো ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, তাদেরকে আল্লাহ তাআলা পারিশ্রমিক দিয়েছেন মাত্র 1 রাত 1 গুণ। আর নাসারারা কাজ করেছে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, তাদেরকে রব পারিশ্রমিক দিয়েছে 1 গুণ। আর আমরা কাজ করেছি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পারিশ্রমিক দিয়েছে দ্বিগুণ। সুবহানাল্লাহ। তা আলোচনা আসতেছিল যে বিশেষ ক্ষমতা বলে যদি কেউ কাউকে দান করে তাহলে এই দানটা বড়ই হয়ে থাকে। এর পরিপ্রেক্ষিতে একটা হাদিস এনে, একটা ঘটনা এনেছি আমরা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের তিনি খাদ্যমন্ত্রী ছিলেন, তখন তিনার নিকট একটা বাচ্চা আসলো, একজন লোক আসলো, আসার পরে বলল আমারে কিছু দেন। তখন ইউসুফ আলাইহিস সালাম তাকে বলল 1 সা পরিমাণ 3 কেজি 270 গ্রাম আটা দিয়ে দেওয়ার জন্য। সে বলল ইউসুফ আবারও দেন। ইউসুফ বললেন দাও, আবারও দিয়ে দাও। যে আবারও বলল ইউসুফ আমার আরো দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি কি জানো না মানুষ খুব অভাবগ্রস্ত অবস্থায় আছে? তখন সে বলল তুমি কি আমারে চিনো? যদি আমারে চিনতা তাহলে তুমি আরো বেশি দিতা। বলেন না সুবহানাল্লাহ। বলে তুমি কে? বলে আমি তো হলাম ওই ব্যক্তি, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআতি মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ। আজিজে মিশরের স্ত্রী যুলাইখার অপবাদ থেকে, জিনার অপবাদ থেকে আমি তোমাকে মায়ের কোলে থেকে যখন সাক্ষী দিয়েছি, তখন আল্লাহ তাআলা তোমাকে, মানুষেরা তোমাকে কি করেছে? এই অপবাদ থেকে সবাই তোমাকে অপবাদ থেকে তোমাকে দূর করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ।
এবার ইউসুফ আলাইহিস সালাম যখন নাকি তার পরিচয় জানলো তখন বলল, এই তোমারে বিমিয়াতি আরদাবিন মিনাল কমহি, তাকে 100 আরদাব দাও। কত বলেন? 100 আরদাব কি? বলে 100 আরদাব হলো 105 মণ থেকে আর 105 মণ। কয় মণ বলেন? এতক্ষণ বলছে 3 কেজি 270 গ্রাম দেওয়ার জন্য। এখন যখন এই ব্যক্তির পরিচয় জানতে পারলো, এখন বলতেছে এর 105 মণ গম দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলোচনা চলতেছিল, কেউ যদি বিশেষ গুণে বিশেষ ক্ষমতা বলে কাউকে দান করে, এটা অনেক বড়ই হয়ে থাকে। কি বলেন, ঠিক কিনা? যেমন আমার আল্লাহ আমাদেরকে বিশেষ ক্ষমতা বলে দান করেন, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন অল্প, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা অল্প হায়াতের মধ্যে এমন বরকত দিয়েছেন, অন্য উম্মত থেকে যদিও নাকি তারা বেশি হায়াত পেয়েছে, কিন্তু তাদের থেকে অল্প হায়াত পাবো আমরা, ঠিক আছে, কিন্তু আমরা আমল অল্প করলে আল্লাহ আমাদেরকে সব বেশি দান করবেন। সুবহানাল্লাহ। ফাওহা আল্লাহু তাআলা ইলাইহি, ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, ও ইউসুফ, ও ইউসুফ, হাযা আতাউকা লিমান শাহিদা লাকা বিল বারাআ। ও ইউসুফ, এই ব্যক্তি এমন ব্যক্তি যে ব্যক্তি নাকি তোমাকে অপবাদ থেকে সাক্ষী দেওয়ার কারণে তুমি তাকে এত দান করেছো। ফাকাইফা মান শাহিদা লি বিল লাইলি ওয়ান নাহারি ওয়াস সাবাহি ওয়াল মাসাই। ও ইউসুফ রে, যে ব্যক্তি আমার জন্য আমি আল্লাহর, যে ব্যক্তি আমি আল্লাহকে সকাল বিকাল রাত্র দিনে যে আমাকে সাক্ষী দেয়, ওলি নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বির রিসালা, আমার নবী মুহাম্মদের রিসালাতের ব্যাপারে যে নাকি প্রতিদিন সাক্ষ্য দেয়, ফাকাইফা ইয়াকুনু আতাই লাহু। ইউসুফ রে, তার জন্য আমার প্রতিদানটা কেমন হওয়া উচিত? বলেন না সুবহানাল্লাহ। ইউসুফকে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন, ইউসুফ নবী, তোমার একজনের সাক্ষী দিয়েছি বিদায় তুমি তাকে এত দিয়েছো, আর আমার বান্দারা আমাকে প্রতিদিন আমাকে ডাকতেছে, আমার সাক্ষী দিয়েছে ওয়াহদানিয়াতের ব্যাপারে, একত্ববাদের ব্যাপারে, আমার নবীর রাসালাতের ব্যাপারে সাক্ষী দিতেছে। ও ইউসুফ, ও ইউসুফ, আমার ওই বান্দার ব্যাপারে আমার কেমন প্রতিদান দেওয়া দরকার? বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম রমজান মাস বেশি দিন নাই, রমজান মাস আর মাত্র 1 মাস আছে। কয় মাস? আজকে রজব মাসের 30 তারিখ। কয় তারিখ? 30। আগামীকালকে শাবান মাসের 1 তারিখ। আজকে শাবান মাসের করণীয় এবং বর্জনীয় কিছু আমলের ব্যাপারে আলোচনা করব মনে করছি। শাবান মাসকে শাবান মাস বলে নামকরণ করার কারণ, সম্মানিত শাবান মাস হিজরি বর্ষের 8ম মাস। কত নম্বর মাস বলেন? 8 নম্বর মাস। শাবান শব্দটির মূল হলো শাবুন, শিন আইন বা, শিন আইন বা, যার অর্থ হলো বিস্তৃতি, ছড়ানো, শাখা প্রশাখা হওয়া। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মা সাবাতা বিস সুন্নাহ কিতাবের 218 নম্বর পৃষ্ঠায় লেখেন যে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নামা সুম্মিয়া শাবান, শাবান মাসকে ইমানদার এবং রোজাদারদের নেক আমলগুলোর সওয়াব গাছের পাতা এবং ডালাপালার ন্যায় বাড়তে থাকে। সুবহানাল্লাহ। শাবান মাসে বলে ইন্নামা সুম্মিয়া শাবান, শাবান মাসকে শাবান মাস বলে কেন নাম করেছে জানো? কাল্লি আন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীরুন লিসাইমি ফীহি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। ইমানদার ব্যক্তি এবং রোজাদার ব্যক্তির নেক আমলগুলোর সওয়াব গাছের পাতা এবং ডালপালার ন্যায় বাড়তে থাকে। সুবহানাল্লাহ। বলে গাছের ডালপালা এবং পাতা যেমনই ভাবে গাছের সাথে সংশ্লিষ্ট, তেমনি ভাবে বহু নেক আমল এই মাসের সাথে সংশ্লিষ্ট। এই জন্য এই মাসকে শাবান বলে মাস নামকরণ করা হয়েছে। শাবান মাসের ফজিলত, বছরের 12 মাসের মধ্যে সহিহ হাদিস অনুযায়ী যে সকল মাসের ফজিলত সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে, তার মধ্যে অন্যতম হলো শাবান মাস। অন্যতম কি বলেন? শাবান মাস। শাবানের শুরু থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ গুরুত্বের সাথে এই মাসকে আমলে নিতেন। এমনকি অন্যান্য মাসের চাঁদের তুলনায় শাবান মাসের চাঁদের প্রতি সবচেয়ে বেশি খেয়াল রাখতেন। সুনানে আবু দাউদের 2325 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আবি কাইস। তিনি বলেন, ক্বালা সামি'তু আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমি শুনেছি, আয়েশা
আয়েশা বলেন তাকুলু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি, শাবান মাসের হিসাব এত পরিমাণ গুরুত্বের সাথে রাখতেন যে অন্য কোন মাসের হিসাব ততটা গুরুত্ব দিয়ে রাখতেন না। বলে সুম্মা ইয়াসুমু লিরুয়াতি রমাদান, এরপরে তিনি রমজানের চাঁদ দেখে রমজানের রোজা রাখতেন। আর আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকতো 30 তারিখে, তাহলে 29 তারিখে, তাহলে তিনি শাবান মাসকে 30 দিন পূর্ণ করে পরের দিন থেকে রোজা রাখতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামিউত তিরমিজি 687 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবি সালামা। হযরত আবি সালামা বলেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন আহসু হিলাল শাবান লি রমাদান, আল্লাহর রাসূল বলেছেন তোমরা রমজানের মাস নির্ধারণ করার জন্য গুরুত্ব সহকারে শাবানের মাসের চাঁদের হিসাব রাখো। সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে এখন থেকে হিসাব শুরু করবেন। আগামীকাল আজকে যখন সন্ধ্যা হবে, সন্ধ্যা হওয়ার পর থেকে 1 তারিখ এখন থেকে ডাক দিবেন যে রমজান মাস আর কয়দিন আছে। আমরা তো আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ বিভিন্ন দিনের ব্যাপারে, বিভিন্ন ডের ব্যাপারে আমরা কি করি, হিসাব নিয়ে রাখি। অমুক তারিখে আমাদের এই ঘটনাটা আছে, এই কাজ আছে, এই কাজ করব। কিন্তু আমরা আমাদের যে সমস্ত আমলের ব্যাপার আল্লাহ তাআলা বলেছেন এগুলো হিসাব রাখি না। এজন্য এখন থেকে হিসাব রাখবেন। রমজান আর মাত্র 1 মাস। রমজান আর মাত্র কয় মাস? সবাই বলেন কয় মাস? 1 মাস। আগামীকালকে 1 তারিখ, এখন থেকে হিসাব। আরবি 1 তারিখ, ইংরেজি 1 তারিখ একরকম মিলে গেছে। আরবি এবং ইংরেজি এখন মিলে গেছে, বুঝছেন? আগামীকালকে আরবি 1 তারিখ, ইংরেজি কয় তারিখ? 1 তারিখ। এজন্য খেয়াল রাখবেন। শাবান মাসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাস বলে আখ্যা দিয়েছেন। শাবান মাসকে কার মাস বলছেন বলেন? আল্লাহ রাসূল নিজের মাস বলে আখ্যা দিয়েছেন। হযরত আয়েশা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাহরুর রমাদান শাহরুল্লাহ, রমজান মাস হলো আল্লাহর মাস। ও শাহরু শাবান শাহরি, আল্লাহ রাসূল বলেছেন শাবান মাস হলো আমার মাস। শাবানুল মুত্তাহার রমাদানুল মুকাফফার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাবান মাস হলো মানুষের জন্য পবিত্রকারী আর রমজান মাস হলো পাপ মোচনকারী। বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো শাবান মাসে বান্দা সমস্ত পাপ থেকে তওবা করে তুমি পবিত্র হইবা, আর রমজান মাসে আল্লাহর ইবাদত করে কিয়ামুল লাইল এবং সিয়ামুন নাহার করে আল্লাহর কাছে তুমি পাপগুলো মোচন করবা। শাবান মাসে পবিত্র হইবা, আর এরকম রমজান মাসে তুমি পুরা পাপ মোচন করে পুরা পবিত্র হয়ে জান্নাতের জন্য তোমাকে তুমি উপযোগী করে নিবা। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। কি রাখা বলেন? রোজা রাখা। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত আমল করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি যে আমল আমরা পাই সেই আমল হলো আল্লাহ রাসূল শাবান মাস শুরু হলেই বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন বলেন? এখন রোজা রাখা সহজ কি সহজ না বলেন? শীতকাল যদিও নাকি দিন সামান্য বড় হয়েছে, কিন্তু শীতকাল এখন আর ওরকম গরম নাই। শীতকাল তো সুতরাং এখন রোজা রাখাটা অনেক সহজ। কি বলেন ঠিক না? সহিহ বুখারীর 1669 নম্বর হাদিস, 1969 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আয়েশা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, আল্লাহর রাসূল শাবান মাসে রোজা রাখতেন হাত্তা নাকুলু, এমনকি আমরা বলতাম লা ইফতিরু, আল্লাহর রাসূল বুঝি আর রোজা ভাঙতেন না। রোজা একবার রাখতে আছেন, আমরা কইতাম কি রাসূল দেই রমজানের মতো এই মাসে রোজা রাখতেছে, রোজা কি আর ভাঙতো না? আবার ওয়াইফতিরু, আবার রোজা ভাঙছেন। মানে রাসূল রোজা রাখতেন 5-6 দিন 10 দিন এরপর রোজা রাখতেন, আবার কি করতেন? ভাঙতেন, রোজা রাখতেন না। তখন আমরা বলতাম কি রে আল্লাহ রাসূল কি আর রোজা রাখতেন না এই মাসে? এই কথা আমরা বলতাম। আয়েশা বলেন ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, কোন মাসে আল্লাহ রাসূল পরিপূর্ণরূপে 1 মাস রোজা রাখতেন না, শুধুমাত্র রমজান মাসেই পরিপূর্ণ কি রাখতেন? রোজা রাখতেন। ওমা রাআইতু আকসারু সিয়ামান মিনহু ফি শাবান, আর যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন রমজান ব্যতীত 1 মাস পরিপূর্ণ রোজা তো রাখতেন রমজানেই, কিন্তু রমজান ব্যতীত যেই মাসে বেশি রোজা রাখতেন ওই মাসটার নাম হলো শাবান মাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলুন আমিন।
হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান। আল্লাহর নবী 2 মাস এক লাগাতার রোজা রাখতেন, শাবান এবং রমজান। মানে শাবান মাসও বেশি রোজা রাখতেন, আর রমজান মাস তো পরিপূর্ণ রোজা রাখতেন। ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন? বলে শাবান মাসের কিছু আমল আছে, কিছু কাজ আছে, এই কারণে আল্লাহর রাসূল বেশি বেশি রোজা রাখতেন। এক নম্বর হলো শাবান মাসে মানুষ ইবাদত থেকে গাফেল থাকে। কারণ হলো সামনেই তো রমজান মাস, আগের মাসটা হলো রজব মাস, যেটা হলো সম্মানিত মাস। আমি বলেছিলাম আজকের মাস, এই মাসের 12 মাসের মধ্যে কয়টা মাস সম্মানিত? 4টা। কয়টা বলেন? 4টা। 4 মাসের মধ্যে একটা মাস হলো রজব মাস। যেহেতু এই মাসের গুরুত্ব বেশি, এজন্য সবাই গুরুত্ব দিব। আর রমজানের গুরুত্ব বেশি, এজন্য রমজানকে সবাই গুরুত্ব দিব। কিন্তু মাঝখানে কোন মাস? শাবান। সবাই বলেন না, মাঝখানে কোন মাস? আর গুরুত্ব 2 মাসের মাঝখানে যদি শাবান মাস পড়ে গেছে, এজন্য এই মাসের গুরুত্বটা কম থাকে, মানুষ গাফেল থাকে। এজন্য আল্লাহ রাসূল এই মাসে কি করতেন? বেশি বেশি ইবাদত করতেন। হযরত সুনানে নাসাই 2357 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো উসামা ইবনে যায়েদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলকে বললাম, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি না যে তোর রোজা রাখেন শাবান মাসে। আল্লাহর রাসূল বলেন, যালিকা শাহরুন, এটা এমন একটা মাস, ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবা ওয়া রমাদান। রজব এবং রমজানের মধ্যবর্তী শাবান মাস হওয়ার কারণে মানুষ এই মাসে গাফেল থাকে, এই জন্য আমি কি করি? রোজা রাখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়া হুয়া তুরফাউ ফিহি আল-আমালু ইলা রাব্বিল আলামিন। সারা বছর বান্দা কি আমল করেছে, এই আমলগুলো আল্লাহর দরবারে এই মাসে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাউহিব্বু, আমি আশা রাখি, আমি আশাবাদী, আমি পছন্দ করি, আই ইউরফা আমালি ওয়া আনা সাইম, আল্লাহর দরবারে আমার আমল দেখানো হবে এমন সময় যে অবস্থায় আমি রোজা রাখি। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শাবান মাসে আমলনামা সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উদ্ভাবন করা হয়, উত্তোলন করা হয়। এই হাদিস দ্বারা বোঝা গেছে আল্লাহর নিকটে বান্দার আমলগুলো আল্লাহর নিকটে কি করা হয়? উত্তোলন করা হয়। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন রমজানের প্রস্তুতি এবং সম্মানে। রমজানের প্রস্তুতি এবং কি যে বলেন? সম্মানে। ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফ কিতাবের 319 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কানা শাবানু কাল মুকদ্দামাতি লিরমাদান, রমজানের সুসংবাদ নিয়ে যখন শাবান মাস আসতো, শুরিয়া ফিহি মা ইয়াশরাউ ফি রমাদান মিনাস সিয়াম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে কি করতেন? বেশি বেশি, তাই রমজানের রোজার মতো শাবানের রোজা চালু করা হয়েছে। আর শাবানের রোজা হলো রমজানের জন্য প্রশিক্ষণ স্বরূপ। অনেকে তো আছে সারা বছর রোজা রাখে না, রমজানে হঠাৎ করে রোজা রাখতে কষ্ট হয়, এই জন্য হেতের গ্যাস্ট্রিক বাড়ি যায়, হেতের আলসার বাড়ি যায়, হেতের ডায়রিয়া বাড়ি যায়, হেতের কলেরা বাড়ি যায়। আসলে নাই বলেন? তোমার আসলে নাই? রমজান মাস হলে হেতের গ্যাস্ট্রিক, রমজান মাস হলে হেতের কলেরা হয়ে যায়, রমজান মাস হলে হেতের ডায়রিয়া শুরু হয়ে যায়। এই জন্য ডায়রিয়া যেন শুরু না হয়, কলেরা যেন শুরু না হয়, আলসার যেন শুরু না হয়, রমজানের আগের মাসে প্রশিক্ষণ দেওয়া শুরু করো। 2-3 দিন রোজা রাখো, 4-5 দিন রোজা রাখো, একটু প্রশিক্ষণ দাও, তাহলে রমজান রোজা রাখা সহজ হয়ে যাবে। কি বলেন? ঠিক কিনা? প্রশিক্ষণ স্বরূপ রোজা রাখতে পারো, প্রশিক্ষণ স্বরূপ রোজা রাখো। কারণ শাবানের রোজা রেখে অভ্যস্ত হয়ে রমজানের কষ্টর সম্মুখীন যেন বান্দা না হয়, এবং এই প্রশিক্ষণের মাধ্যমে রমজানের রোজার স্বাদ এবং মজা যেন অনুভব করে, এবং রমজানের পূর্ণ উদ্যমতার সাথে যেন বান্দা প্রবেশ করতে পারে। এই জন্যই এই মাসে রোজা বেশি রাখতেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, শাবান মাসে মৃত ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়। কার তালিকা তো আছেই, প্রতি বছরে তো আমাদের তো বাংলাদেশের মধ্যে মোটামুটি বাজেট তো হয়ে যায় কি যায় না? আবার প্রতি কয়েক বছরে তো একটা বাজেট করে কি করে না? আল্লাহ তাআলা বান্দার তো তালিকা নির্ধারিত করেই রাখছেন, কিন্তু এই বছরে কারা কারা মরবে, এই বছরে কারা কিভাবে হবে, এটা প্রতি কি করা হয় বলেন? লিপিবদ্ধ করা হয়। মুসনাদ আবু ইয়ালার হাদিস 4911 নম্বর হাদিস।
হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, আল্লাহ রাসূল শাবান মাসে পরিপূর্ণ রোজা রাখতেন, বেশি রোজা রাখতেন। ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা বলেন আমি আল্লাহর রাসূলকে বললাম আহাব্বু শুহুরি ইলাইকা আন তাসুমাহু শাবান, ও রাসূল আপনি এত পছন্দ করেন কেন শাবান মাসে রোজা রাখাকে? আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়াকতুবু আলা কুল্লি নাফসিন মাইতাতিন ইলকাসানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কারণ হলো এই মাসে ওই সকল লোকের তালিকা মালাকুল মউত ফেরেশতার হাতে তুলে দেওয়া হয় যারা এই বছর মৃত্যুবরণ করবে। আল্লাহর রাসূল বলেন ফাউহিব্বু আইয়াতিয়ানি আজালি ওয়া আনা সাঈম, সুতরাং আমি পছন্দ করি যেহেতু আল্লাহ তাআলা যেহেতু যদি আমার এই বছর মৃত্যু লিখে রাখেন যেন মৃত্যুর তালিকাটা আলা ফেরেশতার হাতে এভাবে যায় যে অবস্থায় আমি রোজা রাখি। বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছরের নফল রোজা কাজা করতেন শাবান মাসে। নফল রোজার কাজা করতেন কোন মাসে বলেন? শাবান মাসে। অথবা গত বছরের যেই রোজাগুলো রয়েছে এগুলো কি করতেন? কাজা রোজা, রমজান আসার আগে আগে যেন এই মাসেই যেন রোজাগুলো কি করে ফেলে বলেন? কাজা করে ফেলে। যারা গত বছর রোজা রাখতে পারে না তাদের যদি কাজা থাকে তাহলে কাজাগুলো কি করতে হবে? এই মাসের মধ্যেই করে ফেলতে হবে। এই শাবান মাসের মধ্যে কি করতে হবে? কাজা করে ফেলতে হবে। হাফিজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর ৪র্থ নম্বর খণ্ডের ২৫২ নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন আনা আয়েশা উম্মুল মুমিনিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে আরবি মাসের 3টা রোজা রাখতেন। কয়টা? 3টা রোজা রাখতেন। ফারুব্বামা আখারা যালিকা হাত্তা ইয়াজতামি আলাইহি সাওমুস সানাতি ফায়াসুমু শাবান, যদি 3টা রোজা আল্লাহর রাসূল প্রতি মাসে রোজা যে 3টা রোজা কোন মাসে যদি এই রোজাগুলো রাখতে না পারতেন তাহলে আল্লাহর রাসূল নফলের রোজাগুলো তিনি কি করতেন? শাবান মাসে কাজা করে নিতেন। বলেন না সুবহানাল্লাহ। নফল রোজা কাজা করতেন। আর আমরা ফরজ রোজাই তো পড়ি না, রাখি না, কি বলেন ঠিক কিনা? ফরজ রোজাই তো আদায় করি না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, শাবান মাসে রোজা ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা। কি করা বলেন? রমজান মাস কি বলেন? কোরআনের মাস। রমজান মাস কি বলেন? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস কি বলেন? কোরআনের মাস। সবাই বলেন কিসের মাস? রমজান মাসে তো কোরআন তেলাওয়াত করতেই হবে, করার দরকার আছে না নাই বলেন? আর রমজান মাসে কোরআন তেলাওয়াতটা যেন ভালোভাবেই হয়ে যায় এই জন্য এই মাসে আল্লাহ রাসূল কি করতেন? বেশি বেশি কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ দিতেন। যেহেতু রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াতের মাস, এজন্য শাবান মাসে রোজার মতো কোরআন তেলাওয়াত করা উচিত যেন আমরা কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হতে পারি। ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফ কিতাবের ৩১৯ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন আন আনাসিন ক্বালা কানাল মুসলিমুনা ইযা দাখালা শাবান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুর্বল সনদে বর্ণিত হাদিস যদিও নাকি দুর্বল সনদ কিন্তু হাদিসটি আমলের ব্যাপারে এটা গ্রহণযোগ্য। তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় শাবান মাস প্রবেশ করলেই লোকেরা কোরআন পড়ার জন্য উপর হয়ে বসে যেতেন এবং যাকাত আদায় করতেন যেন গরিব অসহায় ব্যক্তিরা ভালো ভালো খাবার খেয়ে রোজার জন্য শক্তি যোগাতে পারে। বিশিষ্ট তাবেঈ সালামা বিন কুহাইল রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন শাবান মাসকে কোরআন তেলাওয়াতকারীদের মাস বলা হতো। আরেকজন প্রখ্যাত তাবেঈ হাবিব বিন আবু সাবিত শাবান মাস আসলেই বলতেন এই মাস তো কোরআন তেলাওয়াতকারীদের মাস। আরেকজন নির্ভরযোগ্য হাদিসের রাবী তাবেঈ আমর ইবনে কাইস শাবান মাস আসলে তিনি তার দোকান বন্ধ করে কোরআন তেলাওয়াতে মাশগুল হয়ে যাইতেন। শাবান মাস আল্লাহ তাআলার কাছে শাবান মাস আল্লাহ তাআলার কাছে বলল, হাদিসের মধ্যে আছে যে হে আল্লাহ, হে আমার প্রভু, আমাকে আপনি দুই মহান মাসের মাঝখানে রেখেছেন, তাদের তো অনেক ফজিলত, আমার ফজিলত কি? তখন আল্লাহ তাআলা বললেন আমি তোমার মাসকে কোরআন তেলাওয়াতের জন্য রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাস গুরুত্ব আছে না নাই বলেন? এতক্ষণে আলোচনা দ্বারা আমরা বুঝলাম এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা আমল। কয়টা আমল বলেন? 1 নম্বর আমল হলো
সিয়াম করা, কোরআন রোজা রাখা। কি রাখা বলেন? রোজা রাখা। 2 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা, প্রশিক্ষণ। ইনশাআল্লাহ রমজানের প্রশিক্ষণ হিসেবে কিভাবে আমরা রমজান মাস কাটাবো এই ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু যেহেতু আমরা এতক্ষণ থেকে আলোচনা বুঝলাম, আজকে শাবান মাসের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করেছি। এই আলোচনা অনুযায়ী আমরা ইনশাআল্লাহ এখন থেকেই সিয়াম এবং কোরআন তেলাওয়াতের জন্য, আরে মুসলমান 70-80 বছর হয়ে যায়, 50 বছর হয়ে যায়, কোরআন তেলাওয়াত করতে পারে না। কোরআন তেলাওয়াতের জন্য একটু বসো না, আসলে নাই বলেন, একটু চেষ্টা করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। বিশ্ব ইজতেমা এটা আমলের একটা ইজতেমা, কি বলেন ঠিক কিনা? সময় শেষ করে দিতেছি। আমলের ইজতেমা, এখানে গেলে আমল শিখা হয়, কি বলেন ঠিক কিনা? নিজে আমল শিখার জন্য যায়। কত মানুষ আছে, আমি সব সময় বলতাম, যারা শার্ট প্যান্ট পরে করতো ফ্যাশন পাঞ্জাবি, কেন আজ দাড়ি টুপি আর পাগড়ি মাথায় বিশ্ব নবীর সাজ? কি বলেন ঠিক কিনা? যারা শার্ট প্যান্ট পরে করতো ফ্যাশন পাঞ্জাবি, কেন আজ দাড়ি টুপি আর পাগড়ি মাথায় বিশ্ব নবীর সাজ? যারা খাবার খেত কুকুরের মতো রাস্তায় দাঁড়িয়ে, মিশে গেল সব দস্তর এখানে হাতে হাত মিলিয়ে। নেই দুনিয়ার গরিবের মাঝে নেই কোনো পার্থক্য, 3 দিন আর 3 চিল্লাই দূর হলো মতনৈক্য। তাই সব মুসলিম বেরিয়ে পড়ো 3টা দিনের জন্য, তাবলীগ করো, তাবলীগ করে জীবন করো ধন্য। কি বলেন ঠিক কিনা? তাবলীগ করো, তাবলীগ করে জীবন করো ধন্য। অনেকে আছে তাবলীগ দেখতে পারে না। আরে তাবলীগ করে তোমার নিজের ঈমানকে আগে